আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে এবিটি এর মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 146 পাতায় তোমাদের যে জীবন বিজ্ঞানের প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ এবং এসএকের উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। 1.1 নিচের কোনটি বন চাঁড়ালের চলনকে নির্দেশিত করে? এটা হয়ে যাবে সি, এটা প্রকরণ চলন। 1.2 ন্যাশপাতির নির্যাসে কোন হরমোনটি পাওয়া যায়? বি, এটা সাইটোকাইনিন। 1.3 নিচের কোনটি লঘু মস্তিষ্কের কাজ? এটা হবে সি, এটা পেশিটান ও দৈহিক ভারসাম্য বজায় রাখা। 1.4 ইতর পরাগযোগের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? এটা হবে এটা পরাগরেণু অপচয়ের সম্ভাবনা থাকে না। 1.5 একজন ব্যক্তি শৈশব ও পরিণত দশার মাঝের সময় আছে, নিচের কোনটি সেই সময়কালকে নির্দেশিত করে? এটা হয়ে যাবে ডি, এটা 8 থেকে 20 বছর। 1.6 ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি জিনোটাইপ যুক্ত জীব কত ধরনের গ্যামেট উৎপন্ন করতে পারবে? এটা হবে সি, এটা 8 ধরনের। 1.7 দুজন বালকের একজনের কানের লতিযুক্ত প্রকৃতির, লতি মুক্ত প্রকৃতির এবং অপরজনের কানের লতি যুক্ত প্রকৃতির, এই দুটি হলো পরস্পরের। এটা হবে বি, এটা প্রকরণ। 1.8 অলিগোসেন যুগের ঘোড়ার জীবাশ্মটি চিহ্নিত করো। এটা হবে এটা মেসোহিপ্পাস। 1.9 অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই মতবাদের প্রবক্তা হলেন বিজ্ঞানী সি, এটা ল্যামার্ক। 1.10 নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ নয়? বি, এটা হাতের আঙুল। 1.11 বর্ণান্ধতা হলো, এটা হয়ে যাবে সি, এটা জনন ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন। 1.12 নিচের কোন ব্যাকটেরিয়াটি বায়ুমণ্ডলে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে? এটা হবে ডি, এটা থায়োব্যাসিলাস। 1.13 কোনো একটি হটস্পট অঞ্চল ভ্রমণকালে তুমি লায়ন টেলড ম্যাকাক দেখতে পেলে, তাহলে তুমি কোন হটস্পট অঞ্চল ভ্রমণ করছিলে? এটা হবে সি, এটা পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। 1.14 কোনো জলাশয়ের বর্ধিত বিওডি নিচের কোন ঘটনাকে নির্দেশিত করে? এটা জল দূষণ। এরপরে 1.15 দেখো নিচের কোন ক্ষেত্রে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়? এটা হয়ে যাবে বি, এটা অণু বিস্তারণ। বিভাগ ক্ষয়েতে দেখো শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। 2.1 ড্যাশ হরমোন অ্যান্টিকিটোজেনিক হরমোন নামে পরিচিত? এটা হবে ইনসুলিন হরমোন। 2.2 অণু বিস্তারণের সময় শূন্যস্থানে হবে এমব্লয়েড থেকে প্ল্যান্টলেট উৎপন্ন হয়। 2.3 একজন হিমোফিলিক পিতার কন্যা সর্বদা রোগটির, এটা হবে বাহক হয় যখন মা স্বাভাবিক। 2.4 একটি কোষ বিভাজনের ইন্টারফেজ দশায় ঘনীভবনের জন্য, এটা হবে হেটারোক্রোমাটিন সর্বদা গাঢ় বর্ণে রঞ্জিত হয়। 2.5 কোনো খাদ্য শৃঙ্খলে ক্রমাগত উচ্চমাত্রায় জৈব অঙ্গুর কীটনাশকের ঘনত্ব বৃদ্ধি, এটা হবে জৈব বিবর্ধন নামে পরিচিত। 2.6 মাছের পটকা প্লবতা বজায় রাখার জন্য, এটা হবে অগ্রপ্রকোষ্ঠে অংশে গ্যাস উৎপাদন করে বা অগ্রপ্রকোষ্ঠ অংশে গ্যাস উৎপাদন করে। এবার দেখো সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে বলা হয়েছে। 2.7 কোনো ব্যক্তি কাছের বস্তু ঠিকমতো দেখতে না পেলে তার অবতল লেন্সের ব্যবহার করা উচিত। এটা হয়ে যাবে মিথ্যা, কারণ এটা হবে অবতল লেন্স নয়, এটা হবে উত্তল লেন্স ব্যবহার করা উচিত। 2.8 বেশ সংযুক্তিকালে অ্যাডেনিন থাইমিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধনী যারা যুক্ত থাকে,
এটা হয়ে যাবে মিথ্যা। 2.9 STH এর কম ক্ষরণে শিশুদের ক্রিটিনিজম রোগ হয়, এটা হয়ে যাবে মিথ্যা। এটা হয়ে যাবে বামনত্ব রোগ হয়। 2.10 মরুভূমির উষ্ণ পরিবেশে ক্যাকটাস জল ছাড়াও একটানা অনেক দিন বাঁচতে পারে, এটা হবে সত্য। 2.11 তামাক চিবোলে প্রধানত ফুসফুসের ক্যান্সার হয়, এটা হয়ে যাবে মিথ্যা। এটা হয়ে যাবে মুখের ক্যান্সার হয়। 2.12 সাধারণ ফার্নকে যৌনক্রমের আদর্শ উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে, এটা হয়ে যাবে সত্য। স্তম্ভ মেলানো দেখো, সিলিয়ারি বডি হয়ে যাবে লেন্সের উপযোজন, খণ্ডীভবন হয়ে যাবে স্পাইরোগাইরা, স্মলটি এটা হয়ে যাবে হোমোজাইগাস প্রচ্ছন্ন, মাইক্রোস্ফিয়ার এটা হয়ে যাবে প্রোটিনয়েড, অসম্পূর্ণ প্রকটতা হয়ে যাবে ফিনোটাইপিক অনুপাত 1:2:1, সম্পদের অতি ব্যবহার হয়ে যাবে সর্পগন্ধার বিপন্নতা। দেখো, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে। 2.19 বিসদৃশ্যটি বেছে লেখো। দেখো, অক্সিটোসিন, LTH, ICSH, FSH। এখানে দেখো LTH, ICSH, FSH এইগুলো সব কি বলতো অগ্রপিটুইটারি থেকে খরিত হয়, আর অক্সিটোসিন এটা পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয়, বিসদৃশ্য হয়ে যাচ্ছে অক্সিটোসিন। 2.20 কাকে শারীরবৃত্তীয় ভাল্ব রূপে অভিহিত করা হয়, এটা হয়ে যাবে সাইন্যাপসকে। এরপরে দেখো 2.21 নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। দেখো, প্লাজমোডিয়াম বহু বিভাজন, আর ইস্ট হয়ে যাবে এটা হবে কোরকোদ্গম। 2.22 দেখো, ক্যাপিটাল ওয়াই স্মল আর জিনোটাইপ সমন্বিত মটর গাছ কি ধরনের ফিনোটাইপ প্রদর্শন করতে পারবে, এটা হবে হলুদ কুঞ্চিত। 2.23 জিরাফের এমন একটি চারিত্রিক বৈশিষ্ট্যের উল্লেখ করো যার সুস্পষ্ট বিবর্তন লক্ষণীয়, এটা হয়ে যাবে জিরাফের গলা। 2.24 মিলার ও উডের পরীক্ষা থেকে প্রাপ্ত যে কোনো একটি জৈব অম্লের নাম লেখো, এটা হয়ে যাবে অ্যাসকর্বিক অ্যাসিড। দেখো, 2.25 প্যান এর সম্পূর্ণ অর্থ লেখো, এটা হয়ে যাবে পেরিক্সি অ্যাসিটাইল নাইট্রেট। 2.26 হবে, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় বাকি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে লেখো। দেখো, চিড়িয়াখানা, উদ্ভিদ উদ্যান, এক্স-সিটু সংরক্ষণ, বীজ ব্যাংক, এটা হয়ে যাবে উত্তরটা এক্স-সিটু সংরক্ষণ, এইটা হবে উত্তর। তাহলে আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে ABT এর টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 146 পাতায় যে জীবন বিজ্ঞানের প্রশ্ন দেওয়া রয়েছে, আমি সেখান থেকে তোমাদের MCQ এবং এসকের উত্তরগুলো একটু দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো।